যদি মান্যতের কুরবানি হয় তাহলে নিজেও খেতে পারবে না এবং কোনো মালদারকেও দিতে পারবে না, সম্পূর্ণ গরিব মিসকিনকে বন্টন করে দিতে হবে। যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর আগে কুরবানির ওসিয়াত করে যায় তাহলে ওটাও মান্যতের মতন কুরবানি হবে। ওই গোস্তও নিজে খেতে পারবে না, মালদারকেও দিতে পারবে না, সম্পূর্ণ গোস্ত গরিব মিসকিনকে বন্টন করে দিতে হবে। কুরবানির গোস্ত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা, পায়া, এ সমস্ত পারিশ্রমিক হিসেবে যারা কুরবানির গোস্ত কাটে, পরিশ্রম করে, এদেরকে পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না। অনেক এলাকায় বিশেষ করে গ্রামগঞ্জের ভিতরে এটা প্রচলন আছে যে গরুর ভুঁড়ি, গরুর মাথা, গরুর পায়া এবং গরুর চামড়া সব কিছু নিয়ে যাবে। যারা গরু জবেহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাবে, যারা পরিশ্রম করবে তারা পারিশ্রমিক হিসেবে এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। এটা সম্পূর্ণ নাজায়েজ, এটাতে কুরবানিও হবে না। কুরবানির গোস্ত ফ্রিজে বা শুকিয়ে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই। কুরবানির গোস্ত ফ্রিজে রেখে বা শুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে, এটা নাজায়েজের কিছু নয়। কুরবানির পশুর চামড়া সম্পর্কিত মাসাইল। কুরবানির পশু তো জবেহ করব, গোস্ত তো 3 ভাগে ভাগ করে উত্তম পন্থায় বন্টন করব। এখন গরুর চামড়াটা কী করব? চামড়া প্রথমত যদি প্রক্রিয়াজাতকরণ করে আমি নিজে ব্যবহার করতে পারি তাহলে এটা জায়েজ আছে, তাতে না জায়েজের কিছু নেই। তবে যদি বিক্রি করা হয় তাহলে তার সমুদায় মূল্য সদকা করে দিতে হবে গরিব মিসকিনকে। তার থেকে একটি কানা কড়িও নিজের জন্য বা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য ব্যবহার করা যাবে না। কুরবানির চামড়া যদি কেউ আস্ত কাউকে দিয়ে দিতে চায় দিয়ে দিতে পারবে, খয়রাত করতে পারবে। কিন্তু যদি বিক্রি করে ফেলে তাহলে হুবহু যে পয়সাটাই বিক্রি করবে ওই পয়সাটাই দান খয়রাত করে দিবে গরিব মিসকিনকে। কিন্তু যদি সে মনে করে যে এই পয়সাটা আমি বিক্রি করেছি, এখন এই পয়সাটা আমি খরচ করে ফেললাম, পরে আমার পকেটের থেকে অন্য টাকা দিয়ে আমি দান খয়রাত করে দিব, এটাতেও জায়েজ আছে, তবে এটা অনুত্তম। কুরবানির চামড়া বা চামড়ার টাকা এটা মাদ্রাসা মসজিদের নির্মাণ কাজের জন্য দান করা যাবে না, এটা সম্পূর্ণ গরিব মিসকিনকে দান করতে হবে। কোনো দাতব্য প্রতিষ্ঠান নির্মাণের জন্য বা রাস্তাঘাট তৈরি, যেমন কিছুদিন আগে শুনলাম যে কুরবানির পশুর চামড়া বিক্রয় করা টাকা রেখে দিয়েছে মানুষকে পানি পান করার জন্য একটা টিউবওয়েল স্থাপন করবে সে, এর জন্য সে টাকাটা রেখে দিয়েছে। যখন বুঝিয়ে বললাম যে এই টিউবওয়েলটা যখন তুমি স্থাপন করবা এর থেকে ধনী মানুষ গরিব মানুষ সবাই পানি পান করবে, এই টিউবওয়েল স্থাপন করা যাবে না, এটা সম্পূর্ণ গরিব মিসকিনকে দান করে দিতে হবে।